হ্যালো ভিউয়ার্স, আমি গৌতম। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। এসে ফুড সাপ্লাই, ক্লার্ক, পুলিশ বা রেলে ইতিহাস থেকে যে সমস্ত প্রশ্ন আসে তা থেকে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে ধরনের প্রশ্ন বারবার পরীক্ষায় এসেছে সেই পাশ্চাত্য শিক্ষা প্রতিষ্ঠান এবং সংবাদ মাধ্যম নিয়ে একটি ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। পাশ্চাত্য শিক্ষার প্রসার লাভ করলে তা ভারতীয় রাজনৈতিক সচেতনতার জাগরণ ঘটবে, যা তাদের উপনিবেশিক শোষণের বিরোধিতা করতে উদ্ধৃত করবে। এই আশঙ্কায় ইংরেজ শাসকরা প্রথম পর্যায়ে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের বিশেষ আগ্রহী ছিলেন না। সেই কারণে তারা প্রাচ্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। এই উদ্দেশ্যেই কলকাতা মাদ্রাসা বা সংস্কৃত কলেজ তৈরি হয়েছিল। কিন্তু এদেশে কোম্পানি কাজকর্ম বৃদ্ধি পাওয়ার প্রচুর পরিমাণে স্বল্প বেতনের ইংরেজি শিক্ষিত কর্মচারী প্রয়োজন বোধ হয়। এই প্রয়োজনেই পরাধীন ভারতের বিদেশি প্রশাসকরা এদেশের পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের বাধ্য হয়েছিল। 1835 সালে গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিকের আইন সচিব টমাস ব্যাবিংটন মেকলের সুপারিশ অনুযায়ী আনুষ্ঠানিকভাবে পাশ্চাত্য শিক্ষার উদ্বোধন হলেও এর অনেক আগে থেকেই দেশি বিদেশি উদ্যোগে এই বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়েছিল। ভারতে ধর্মপ্রচারের কাজে আসা কিছু খ্রিস্টান মিশনারি এবং কয়েকজন ধনী ও প্রগতিশীল ভারতীয়র উদ্যোগে হিন্দু কলেজ, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, হেয়ার স্কুল এবং শ্রীরামপুর কলেজের মতো বিখ্যাত পাশ্চাত্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল। 1835 সালে লর্ড বেন্টিকের উদ্যোগে কলকাতা মেডিকেল কলেজ ও বোম্বের এলফিনস্টন ইনস্টিটিউশন নির্মিত হয়। 1854 সালে কোম্পানির বোর্ড অব কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড ভারতে শিক্ষা প্রসারের উদ্দেশ্যে একটি নির্দেশনামা পাঠান। এই নির্দেশনামা উডের ডিসপ্যাচ রূপে পরিচিত। ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের উডের ডিসপ্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধীরে ধীরে এই পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলেই ক্রমান্বয়ে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়েছিল, যারা পরবর্তীকালে বিভিন্নভাবে নিজেদের সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্বের মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করেছিল। যাই হোক, ভারতীয় উপমহাদেশে ইংরেজদের দ্বারা তৈরি করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং তার সাল এবং তার প্রতিষ্ঠাতাকে সেগুলি আমরা এই ভিডিওতে 1781 সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রতিষ্ঠাতা ছিলেন ওয়ারেন হেস্টিংস। বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় 1791 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠাতা করেছিলেন জোনাথন ডানকান। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠা করেছিলেন লর্ড ওয়েলেসলি। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 সালে। প্রতিষ্ঠিত করেছিলেন ডেভিড হেয়ার। পটলডাঙ্গা একাডেমি, যেটি বর্তমানে হেয়ার স্কুল নামে পরিচিত, সেটি 1817 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার। কলকাতা কলেজ 1817 সালে কলকাতা কলেজ প্রতিষ্ঠিত করেছিলেন রাজা রামমোহন রায়। স্কুল বুক সোসাইটি 1817 সালে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠাতা করেছিলেন ডেভিড হেয়ার। শ্রীরামপুর কলেজ এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1818 সালে এবং প্রতিষ্ঠাতা ছিলেন উইলিয়াম কেরি। বিশপ কলেজ 20 সালে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠাতা ছিলেন মিশনারি। অ্যাংলো হিন্দু স্কুল কলকাতায় 1822 সালে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠাতা ছিলেন রামমোহন রায়। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, যেটি বর্তমানে স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত, 1830 সালে স্যার আলেকজান্ডার ডাফ এই বিশ্ববিদ্যালয়টি বা জেনারেল ইনস্টিটিউশনটি তৈরি করেছিলেন। কলকাতা মেডিকেল কলেজ 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠাতা ছিলেন উইলিয়াম বেন্টিক। খ্রিস্টান কলেজ মাদ্রাজের খ্রিস্টান কলেজ 1837 সালে এই খ্রিস্টান কলেজটি প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠাতা ছিলেন মিশনারি জন অ্যান্ডারসন। কলকাতার বেথুন স্কুল 1849 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠাতা ছিলেন জে.ই.ডি. বেথুন। কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং প্রতিষ্ঠাতা ছিলেন একটি আইন বলে এই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। এর সঙ্গে আরও 3টি বিশ্ববিদ্যালয় একই সাথে প্রতিষ্ঠা করা হয়েছিল। সায়েন্টিফিক সোসাইটি 1864 সালে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠাতা ছিলেন স্যার সৈয়দ আহমেদ। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, আলিগড়ের মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ 1875 সালে স্যার সৈয়দ আহমেদ এটি প্রতিষ্ঠিত করেন।
ডেকান এডুকেশন সোসাইটি 1880 সালে মহাদেব গোবিন্দ রানাডের দ্বারা এই ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠিত হয়। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় 1882 খ্রিস্টাব্দে পাঞ্জাবে বিশ্ববিদ্যালয় স্থাপন হয়। দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ যেটি লাহোরে অবস্থিত। এটি 1886 খ্রিস্টাব্দে লালা হংসরাজ এটি প্রতিষ্ঠা করেন। এলাহাবাদ বিশ্ববিদ্যালয় 1887 সালে JED বেথুনের দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল 1902 খ্রিস্টাব্দে। স্বামী শ্রদ্ধানন্দ দ্বারা এই গুরুকুল আশ্রম প্রতিষ্ঠিত হয়। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।